গিয়েছিলাম। দময়ন্তী তোমাদের কারো বলে মালা দিতে চাইলো না, দময়ন্তী চাই আমার বলে মালা দিতে। অবস্থায় আমি কি করবো? শোনো শোনো মহারাজ নল, দময়ন্তী যদি তোমার বলে মালা দিতে চাই তাহলে তুমি চলে যাও সংবর সভায়, আমরা যাব না, আমরা এখান থেকেই ফিরে যাব স্বর্গপুরে। তুমি চলে যাও সংবর সভায়, দময়ন্তীর কাছ থেকে বড় মাল্য গ্রহণ করে তুমি চলে যাবে তোমার রাজ্যে। হ্যাঁ 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 দেবতাগণ, আমি আমি তাই যাচ্ছি, আমি আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। এদিকে দাপর ও কলি, দাপর ও কলি তারা দুইজন চলেছে দময়ন্তীর সংবর সভার দিকে। Babu Kaka,
কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল কৃষ্ণ কথা বল দুটো হরি কথা বল যেতে হবে এই মাটিতে তাই হরিনাম করব সর্বপুর থেকে এলাম আমাদের কারো বলে মালা দিল না দময়ন্তী মালা দিয়েছে নলের বলে দময়ন্তী ভেবেছে নলের বলে মালা দিলে তিনি সুখী হবে কিন্তু না আমরা দাপর বলিতে হতে দেবো না আমরা ভেঙে চুরমার করে দেবো তার সুখের সংসার সর্বশান্ত করে ছাড়বো তাকে তবেই আমরা দাপর বলি শোন ভাই দাপর তুই হবি আমার সহায় তুই প্রবেশ করবে নলের ভাই পুষ্করের শরীরে আর আমি প্রবেশ করবো গিয়ে নলের শরীরে পাঁচ খেলায় মত্ত করে সব কিছু কেড়ে নেবো তার সর্বহারা করে ছাড়বো তাকে তবেই আমরা দাপর বলি এদিকে নল ও দময়ন্তী তারা দাপর কলির প্রকোপে পড়ে নলের ভাই পুষ্করের সঙ্গে পাশা খেলায় সবকিছু হারিয়ে নল ও দময়ন্তী তারা সর্বহারা হয়ে চলেছে জঙ্গলের পথে হাই রে বিধি কি করিলে তুমি ভেবেছিলে আমার বলে মালা দিলে তুমি সুখী হবে কিন্তু হলো না দময়ন্তী তোমার সুখ শান্তি কিছুই হলো না আজ আমি সর্বহারা আজ আমি বড় তুমি আমায় কথা বলো না স্বামী আমি তোমার বলে মালা দিয়ে সুখী হতে চাইনি গো আমি চেয়েছিলাম তোমাকে তুমি আমার পাশে আছো এটাই আমার সুখ এটাই আমার শান্তি আর আমি কিছু চাই না স্বামী আর আমি কিছু চাই দময়ন্তী তুমি আমার কথা শোনো দময়ন্তী তুমি তোমার পিতার কাছে চলে যাও আমি একা পুরুষ যেখানে যাব আমি সেখানেই থাকবো আমি যা পাবো তাই খাবো আমার কোনো অসুবিধা হবে না দময়ন্তী আমি তোমায় নিয়ে কোথায় যাবো আমি তোমায় নিয়ে কি করবো তুমি আমায় বলে
পক্ষীটি যদি আমি ধরতে পারি না তাহলে আমাদের অনেক রোজগার হবে। এই পক্ষীটি বেঁচে অনেক ধনরত্ন পাওয়া যাবে। এই পক্ষীটি আমায় ধরতেই হবে। কিন্তু কি করে ধরবো আমি এই পক্ষী? আমার ধরার যে কোনো উপায় নেই। মনে পড়েছে আমি আমার পরনের কাপড় খুলে ঢাকিয়ে ফেলবো পাখির উপর, তারপর আঁকড়ে ধরবো তাকে। আমি আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি ঢাকিয়ে ফেলবো, তারপর আঁকড়ে ধরবো। তোমার পরনের অর্ধেক কাপড় আমায় দাও, তা না বলে আমি এই অবস্থায় কি করে থাকবো? লোকে দেখলে আমায় কি বলবে? দাও দাও, তোমার পরনের অর্ধেক বস্ত্র আমায় দাও। আমরা এক বস্ত্র দুজন পরে থাকবো, তবু আমাদের কোনো দুঃখ নেই গো, তবু আমাদের কোনো দুঃখ নেই। চলো চলো আমরা একটু ওখানে বিশ্রাম নিই, চলো চলো দময়ন্তী, চলো চলো আমরা একটু ওখানে বিশ্রাম নিই। রাজা দেখিল কাননে পরিশ্রান্ত হইয়া শুইল দুইজনে, একে সুকুমারী বহুদিন নিরাহারা, শুভমন্ত্র দময়ন্তী হইল জ্ঞান হারা। কিন্তু নলের চোখে ঘুম নেই, তার মনে এক চিন্তা, সে ভাবছে আর বলছে, দময়ন্তী 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 ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আমি দময়ন্তীকে এই ঘোর জঙ্গলের মধ্যে ফেলে রেখে আমি এখান থেকে পালিয়ে যাব। কিন্তু কি করে আমি পালিয়ে যাব? বস্ত্র দুজন পরা, আমি কিভাবে কাটবো এই বস্ত্র? কিভাবে দময়ন্তীকে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখে আমি পালিয়ে যাব? আমার পালিয়ে যেতেই হবে, তা না হলে আমি দময়ন্তীকে নিয়ে কোথায় যাব? আমি কি করবো? এখানে কিছু অস্ত্র, এই অস্ত্র দিয়ে আমি কেটে ফেলবো দুজনের পরনের বস্ত্র, তারপর দময়ন্তীকে এই ঘোর জঙ্গলের মধ্যে ফেলে রেখে আমি এখান থেকে পালিয়ে যাব। আমি আর বিলম্ব করবো না, তা না হলে দময়ন্তীর ঘুম ভেঙে যাবে। এই যে আমি চলে যাচ্ছি, তুমি তোমার পিতার কাছে চলে যাও। দময়ন্তী শীঘ্র লক্ষ লক্ষ
এদিকে দময়ন্তী তার স্বামীকে জঙ্গলের মধ্যে পাগলের প্রায় বলতে বলতে তার স্বামীর কোন সন্ধান না পেয়ে জঙ্গলের মধ্যে দিশাহারা হয়ে বসে পড়ে। আর ওদিকে মহারাজ নল জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে 10 দিন পর উপস্থিত হলো গিয়ে অযোধ্যায়। শুধু দর্শক মন্ডলী, পুরাণ প্রমাণ অনুযায়ী অযোধ্যায় রাজা ছিলেন মহারাজ ঋতুপূর্ণ। মহারাজ ঋতুপূর্ণর কাছে নল মন্ত্র দীক্ষা নেয় এবং মন্ত্র দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে নলের শরীর বলি তাপ করে চলে যায়। মহারাজ ঋতুপূর্ণ নলের পরিচয় পেয়ে নলকে নিয়ে চলেছে জঙ্গলের সেই রাস্তা দিয়ে নল রাজ্যের দিকে। আর এদিকে দময়ন্তী জঙ্গলের মধ্যে বসে রয়েছে একাকিনী। ঠিক সেই সময় দাপর ও কলি তারা তাদের সঙ্গী সাথীদের সঙ্গে করে দময়ন্তীর দিকে চলেছে, দময়ন্তীকে ভয় দেখানোর জন্য। এই ক্ষেতের মাঝে দুর্গড়াই কি হইল ধান দেখাচ্ছে আর দিকে দিকে কিষান বেটাই হাত ঢুকাচ্ছে। এই ক্ষেতের মাঝে ইঁদুর গাড়াই ধান দেখাচ্ছে আর দিকে দিকে কিষান বেটাই হাত ঢুকাচ্ছে। ও গাড়াই ধান দেখাচ্ছে, ও কিষান হাত ঢুকাচ্ছে, হাত ঢুকেল আর চোখ মুদিলা আর হাত ঢুকেল আর চোখ মুদিলা আর কারো কথা নাই মানছে নাই মানছে নাই মানছে। এই নিজের কাছে মাটি কুড়ে এ ভাই মুহান্নতে নিজেই থাকেছি। নিজের কাছে মাটি কুড়ে এ ভাই মুহান্নতে নিজেই থাকেছি। ক্ষেতের মাঝে দুর্গার হাই ধান দেখা আছে দিকে দিকে কিষান বেটাই হাত ঢুকাইছে। ক্ষেতের মাঝে দুর্গার হাই ধান দেখা আছে দিকে দিকে কিষান বেটাই হাত ঢুকাইছে। গাড়াই ধান দেখা আছে কিষান হাত ঢুকাইছে। হাত গেল খুলাই আর জগ দিল খুলাই, এই হাত গেল খুলাই আর জগ দিল খুলাই আর কারো কথা নাই মানছে নাই মানছে নাই। নিজের কাছে বাঁচি তুলে আরে এ ভাই ওটাকে নিজে জাগেছি। আচ্ছা পরিবার হাত করতে যাই ইঁদুরে কত কষ্ট করেছে। পরিবার ভিতরে মাটি খাইলে আর বুঝিছে। পরিবার হাত করতে যাই ইঁদুরে কত কষ্ট করেছে। পরিবার ভিতরে মাটি খাইলে আর বুঝিছে। গড়া পুরা গলে হেল
জঙ্গলা পিড়িতাতে এই যে হার আমার যাবে গো বাঁচবে গো কোকোকোলা পিড়িতাতে এই যে হার আমার যাবে গো বাঁচবে গো এই যে হাইকে ছাড়ে দিয়ে এই যে হাইকে ছাড়ে দিয়ে এখানে বলবো কানে 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 হাইকে কানে 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 রমণীর কাছে গিয়ে রমণীর পরিচয়টা নিয়ে তারপর রমণীকে নিয়ে চলে যেতে হবে আমাদের কুটিরে। চল 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 বলি 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 সুন্দরী গো ওগো সুন্দরী বলো না গো কি বানাম কোথায় ধাম কি তোমার পরিচয় চলো না গো তুমি আমাদের ঘরে চলো আমাদের বউ হয়ে আমাদের কুটির আলো করে রাখবে চলো না সুন্দরী তুমি আমাদের ঘরে থাকবে। যাবে না রমণী আমাদের কারো সঙ্গে যাবে না। এদিকে শুনে যা শুনে যা শুনে যা শুনে যা শুনে যা সোজা আঙুলে ঘি উঠবে না একটু বেঁচাতে হবে। চলো আমরা সকলে মিলে ঘিরে জোর করে ধরে নিয়ে চলে যাবো আমাদের কুটিরে। চলো চলো আমরা সকলে মিলে
বউ যদি আমার ঘরে থাকে তাহলে আমার দারুণ বুঝাবে বলি 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 সুন্দরী গো ওকে সুন্দরী বলে না গো কি বানাম কোথায় ধাম কি তোমার পরিচয় চলো না গো তুমি আমার ঘরে চলো আমার বউ হয়ে আমার কুটির হাতে করে রাখবে চলো না সুন্দরী আমি তোমায় বিয়ে করে আমার ঘরে বউ করে রাখবো চলো না সুন্দরী তুমি আমার ঘরে চলো না আমি তোমাদের কারোর সঙ্গে যাবো না আমি এই জঙ্গলে থাকতে চাই আমায় একা থাকতে দাও সুন্দরী তুমি শুনে যাও আমি এই জঙ্গলের সেরা শিকারী সেরা বেদ আমাকে এই জঙ্গলের সব জীব জন্তুরের ভয় পায় তুমি যদি সহজ আমার সঙ্গে না যাও তাহলে আমি তোমার জোর করে ধরে নিয়ে যাবো আমার কুটিরে আমি তোমায় ছাড়বো না আমি তোমায় ছাড়বো না আমি তোমায় জোর করে ধরে নিয়ে যাবো তুই আমার গায়ে হাত দিয়েছিস আমি যদি সবই নারী হয়ে থাকি তাহলে আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই ভস্ম হয়ে যা আজকে মহারাজ ঋতুপূর্ণা নলকে নিয়ে ফিরছে জঙ্গলের সেই রাস্তা দিয়ে সে দেখছে তাই তো কে রমণী এ নিশ্চয়ই দেবী না হয় দানবী তা না হলে সামান্য একটি মুখের বাক্যের সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে গেল জল যন্ত্রমান একটি মানুষ এ দেবী না হয় দানবী ওগো রমণী বলো কে তুমি কি তোমার পরিচয় তুমি দেবী না দানবী না আমায় বলছো আমি গর্ভবতী নারী আমার স্বামীর নাম নল আমি দময়ন্তী তোমার স্বামীর নাম নল তুমি দময়ন্তী শোনো দময়ন্তী তোমার স্বামী আমার সঙ্গে আছে কোথায় কোথায় সে আমি তাকে তো দেখতে পাচ্ছি না আমি ডাকছি তাকে স্বামী দময়ন্তী স্বামী দময়ন্তী স্বামী স্বামী দময়ন্তী এতদিনে তোমরা দাপর বলির প্রভাবে পড়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছো দাপর বলি তোমাদের সব কিছুই ফিরিয়ে দিয়েছে চলো আমি তোমাদের রাজ্যে তোমাদের মেয়েকে পুনরায় দেখা প্রতিষ্ঠিত করে আমি ফিরে যাবো আমার রাজ্যে চলো চলো নাল দময়ন্তী আমি তোমাদের রাজ্যে তোমাদের মেয়ে যাই চলো 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 আরে শালা দেখে যা রে আরে শালা ই শালার আবার কি হইল রে ই শালা যে ঠেংলা উপর দিকে দিয়ে তিরাই গেল রে ই শালাই বলতেছিল ওই সুন্দরী রমণীকে বিহা করে ঘর নিয়ে যাব আর তাই কেন ঠেংলা উপর দিকে দিয়ে তিরাই গেল বিহা করবি বিহা ঠিক আছে গেল সালার কিছু নাই গেল বিহার করিবেন বিহা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোকে তোর বিহাটা সাত পাকে ঘুরাই দিয়ে দিচ্ছি কেমন বিহাটা করে মরে যাবি কেন বাবা তুই বিহাটা করে তারপরে মরবি বিহা হবে নাই ইয়াকে সাত দুগুণে 14 পাকে দিতে হবে তাহলে যদি কেমন ইয়ার বিহাটা হয় সাত দুগুণে 14 পাকে ঘুরে তুই ডবল বিহা করে বিহা হইল নাই আর 14 পাকও হইল নাই মানে এই জন্মে অন্তর
বিহা করা হইল নাই। আজকে জন্মে যদি মানুষ জন্মিস তো বিহাটা করবি, জন্মে তরুয়াই হইল। ধরে লেগে আমরা কোনো দিকে ভরে দিব বলে কিনে থাকলে সালা পৌঁছে গেলে কেমনি বাসা দেখ। বাপরে বাপ, সালা এখন বলল তাই একদম কাঠাই গেল। বিহা করবি, বিহা চল চল, ওই শ্মশান ঘাটে যাইয়ে তুই ভালোভাবে বিহাটা করে নিবি। চল